আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। ইতিহাসের পাতা থেকে তবে কি ধীরে ধীরে মুছে যাচ্ছে একটা পুরো রাজত্ব, নাকি এটা কেবলই ক্লাসরুমের সিলেবাস বদলের এক সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত? দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগকে ঘিরে আজ এক বিরাট বিতর্ক দানা বেঁধেছে। বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর অর্থাৎ এমএ বা পিজি স্তরের ইতিহাসের সংশোধিত পাঠ্যক্রম থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে দিল্লি সুলতানাত নিয়ে দীর্ঘদিন ধরে পড়ানো একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেমিস্টার 3-এর জন্য তৈরি করা চূড়ান্ত তালিকায় আর স্থান পায়নি দ্য দিল্লি সুলতানাত স্ট্রাকচারস অফ অথরিটি ইন মিডিয়াভাল নর্থ ইন্ডিয়া নামের বিশেষ পেপারটি। শুধু এটিই নয়, এর পাশাপাশি উত্তর ভারতের আরও বেশ কিছু ঐতিহাসিক সময়কালের ওপর রাখা প্রস্তাবিত পাঠ্য এবার সিলেবাসের বাইরে চলে গিয়েছে। এই খবর সামনে আসতেই দেশ জুড়ে ইতিহাসবিদ, অধ্যাপক এবং ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। চারিদিকে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। ইতিহাস কি তবে কেবল প্রশাসনিক সুবিধার কথা ভেবে নতুন করে লেখা হচ্ছে, নাকি কোনো বিশেষ নতুন দৃষ্টিভঙ্গি সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে? অন্যান্য অনেক বিষয়ের মতো দিল্লির সুলতানি আমল কি এবার ইতিহাস বইয়ের আড়ালে চলে যাবে? আর এর ফলে ভবিষ্যৎ প্রজন্মের গবেষক ও ছাত্রছাত্রীরা ঠিক কতটা ক্ষতির মুখে পড়বেন? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা একদম সহজ ও পরিষ্কার ভাষায় বুঝে নেব ঠিক কোন পেপারটা বাদ গেল, কেন এই সিদ্ধান্ত নিয়ে এত শোরগোল পড়ল, আর এর পেছনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আসল যুক্তিটাই বা কী। ঘটনার বিস্তারিত বিবরণে গিয়ে আমাদের প্রথমেই বুঝতে হবে যে ঠিক কিভাবে এই সিলেবাস বদলের কাজটা করা হয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর স্তরের 3য় সেমিস্টারের জন্য মোট 38টি ঐচ্ছিক বা স্পেশাল পেপার প্রস্তাব করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের ভাষায় এগুলোকে বলা হয় ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ বা সংক্ষেপে ডিএসি পেপার। এই 38টি প্রস্তাবিত বিষয়ের তালিকা যখন অনুমোদন পাওয়ার জন্য উঁচুতলার প্রশাসনিক বৈঠকে পাঠানো হয়, তখন সেখান থেকে কেটে ছাঁটাই করে মাত্র 16টি পেপারকে চূড়ান্ত তালিকায় জায়গা দেওয়া হয়। অর্থাৎ সহজ হিসাব বলছে যে প্রস্তাবিত 38টি বিষয়ের মধ্যে থেকে 22টি বিষয়কে এক লহমায় ছেঁটে ফেলা হয়েছে। আর এই বাদ পড়া 22টি পেপারের তালিকার মধ্যেই রয়েছে দিল্লি সুলতানাত বা দিল্লির সুলতানি আমল সম্পর্কিত বহুল চর্চিত আর প্রাচীন একটা পাঠ্য বিষয়। যে পেপারটি বাদ গেছে তার নাম ছিল দ্য দিল্লি সুলতানাত স্ট্রাকচারস অফ অথরিটি ইন মিডিয়াভাল নর্থ ইন্ডিয়া 13th to 14th সেঞ্চুরি। সহজ ভাষায় বললে ত্রয়োদশ ও চতুর্দশ শতকে উত্তর ভারতে কিভাবে দিল্লির সুলতানরা নিজেদের রাজত্ব চালিয়েছিলেন, প্রশাসনিক শক্তি গড়ে তুলেছিলেন এবং কিভাবে সমাজকে পরিচালনা করেছিলেন, এই পেপারটি ছিল ঠিক তারই ওপর লেখা একটা গভীর আর বিস্তৃত পাঠ্যসূচি। এনডিটিভি ও একাধিক বিশিষ্ট সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আগে 3য় সেমিস্টারে ছাত্রছাত্রীরা এই বিষয়টি বেশ উৎসাহের সাথেই পড়তেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ের জারি করা সংশোধিত নতুন বিজ্ঞপ্তিতে এই পেপারটির কোনো অস্তিত্বই আর রাখা হয়নি। এখানেই আমাদের খুব ঠান্ডা মাথায় একটা গুরুত্বপূর্ণ আইনি ও শিক্ষাগত তথ্য বুঝে নিতে হবে। খবর ছড়াতেই অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগছে, তবে কি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পুরো সুলতানি আমল বা মধ্যযুগীয় ভারতের ইতিহাস একেবারে মুছে ফেলা হলো? উত্তর হলো না, বিষয়টা পুরোপুরি তেমন নয়।
কারণ একটা নির্দিষ্ট এমএ বা পিজির স্পেশাল পেপার বাদ পড়া আর গোটা ইতিহাস বই থেকে কোনো একটা পুরো যুগকে মুছে ফেলা, এই দুটি বিষয়ের মধ্যে বিরাট ফারাক রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি অনুযায়ী স্নাতকোত্তর ও স্নাতক স্তরের অন্যান্য সাধারণ বা কোর পেপারে মধ্যযুগীয় ভারতের ইতিহাস এবং সুলতানি আমলের সাধারণ বিবরণ এখনও রয়েছে। অর্থাৎ সুলতানদের নাম বা সেই সময়ের ইতিহাস ছাত্রছাত্রীরা একেবারে পড়তে পারবেন না, এমন খবর কিন্তু পুরো সত্যি নয়। তবে বিতর্কের আসল জায়গাটা কিন্তু অন্য জায়গায়। সমালোচক ও শিক্ষাবিদদের মূল প্রশ্ন হলো, যারা ইতিহাসে এমএ করছেন অর্থাৎ উচ্চশিক্ষা নিচ্ছেন, তারা কেন দিল্লির সুলতানি আমলের মতো এত বড় একটা সময়কাল নিয়ে আলাদাভাবে গভীর ও বিশেষায়িত গবেষণা করার সুযোগ পাবেন না? কেন সেই বিশেষ সুযোগটিকে কাটছাঁট করে ছোট করে দেওয়া হলো? কারণ সাধারণভাবে ওপর ইতিহাস পড়া আর একটা নির্দিষ্ট যুগের সমাজ ও রাজনীতি নিয়ে গভীরভাবে গবেষণা করা, এই দুটির পার্থক্য অত্যন্ত স্পষ্ট। আসুন এবার আমরা সহজ কথায় জেনে নিই বাদ পড়ে যাওয়া এই পেপারটির ভেতরে আসলে কি কি পড়ানো হতো এবং কেন এটাকে অত্যন্ত জরুরি বলে মনে করতেন ইতিহাসবিদরা। দিল্লি বিশ্ববিদ্যালয়ের পুরনো সিলেবাসের দিকে নজরে রাখলেই দেখা যাবে এই বিষয়টিতে কেবল কয়েকজন রাজা বাদশার নাম বা যুদ্ধের বছরের তালিকা মুখস্থ করানো হতো না। এখানে পড়ানো হতো কুতুবউদ্দিন আইবক থেকে শুরু করে ইলতুৎমিশ, আলাউদ্দিন খিলজি বা মোহাম্মদ বিন তুগলকের আমলে কিভাবে দিল্লির বুকে বিশাল প্রশাসনিক ইমারত গড়ে উঠেছিল। এখানে পড়ানো হতো সেই সময়ের ইক্তা ব্যবস্থা, রাজ্য পরিচালনার অর্থনৈতিক নীতি, কর ব্যবস্থা এবং সেনাবাহিনীর গঠন প্রক্রিয়া। শুধু রাজাদের ইতিহাসই নয়, এই পেপারের মূল আকর্ষণ ছিল তৎকালীন সমাজ ও সংস্কৃতি। সেই সময়ে উত্তর ভারতের সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল, কিভাবে সুফি ও ভক্তি আন্দোলনের মাধ্যমে সমাজে সম্প্রীতি ও পরিবর্তনের হাওয়া খেলেছিল, কিভাবে দিল্লি শহরকে কেন্দ্র করে বাণিজ্য ও শিল্পকলার বিকাশ ঘটেছিল এবং বিখ্যাত সব স্থাপত্য কিভাবে গড়ে উঠেছিল, এই সব কিছুই ছিল আলোচনার মূল কেন্দ্রবিন্দু। অর্থাৎ একজন শিক্ষার্থী কেবল যুদ্ধের ইতিহাস পড়তেন না, তিনি শিখতেন কিভাবে রাজনৈতিক শক্তি একটি সমাজ ও দেশের অর্থনীতিকে বদলে দেয়। আর ঠিক এই কারণেই আজ ইতিহাসবিদদের বড় একটি অংশ দাবি করছেন যে এই পেপারটি বাদ দিয়ে দেওয়ার ফলে ছাত্রছাত্রীরা মধ্যযুগীয় ভারতের আসল সামাজিক আর রাজনৈতিক পরিবর্তনের ছবিটা দেখা থেকেই বঞ্চিত হবেন। কেন গত কয়েক বছর ধরে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিলেবাস নিয়ে বারবার এমন বিতর্ক তৈরি হচ্ছে এবং এর পেছনে অন্য কোনো বড় কারণ লুকিয়ে রয়েছে কিনা, এই বিষয় নিয়ে আমরা আলোচনায় ফিরব, তবে ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন। আপনাদের জন্য নিয়ে এসেছি বহু পুরনো সেই হারিয়ে যাওয়া খাঁটি স্বাদের পরম্পরাকে। দুলু কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, এর ঝাঁঝালো গন্ধ আপনার প্রতিটি রান্নায় এনে দেবে নতুন মাত্রা। আমরা খাঁটি বেচবো আর পুরনো স্বাদ ফিরিয়ে আনবো। দুলু কাচ্চি ঘানি সরষের তেল, খাঁটি স্বাদের পরম্পরা। যে কোনো রোগ নিরাময়ের সুচিকিৎসা ব্যবস্থা পেতে অবশ্যই আসুন রায় নার্সিং হোমে। আপনার স্বাস্থ্যের সুরক্ষায় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে কেমোথেরাপি, অর্থোপেডিক, গাইনো এবং জেনারেল সার্জারির সুব্যবস্থা রয়েছে আমাদের এখানে। এছাড়াও এখানে পাবেন আইসিসিইউ এবং ডায়ালিসিসের উন্নত মানের পরিষেবা। আমাদের ঠিকানা রায় নার্সিং হোম, কল্যাণপুর, আরজনি, পশ্চিম মেদিনীপুর। আমাদের যোগাযোগ নাম্বার হলো 9932553952 এবং 8250434175। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। আমরা আজ দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের নতুন সিলেবাস থেকে সুলতানি আমলের বিশেষ পেপার বাদ পড়া নিয়ে
তৈরি হওয়া বিতর্ক নিয়ে আলোচনা করছি। আপনাদের জানিয়ে রাখি, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের পাঠ্যক্রম বদলানো এবং তা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হওয়া এই ঘটনা কিন্তু আজ প্রথম নয়। গত কয়েক বছর ধরেই একের পর এক সিলেবাস পরিবর্তনের সিদ্ধান্ত ঘিরে উত্তাল হয়েছে দিল্লির শিক্ষাঙ্গন। একটু পেছনের দিকে তাকালেই দেখা যাবে 2023 সালেও দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল। সেই সময়ে পাঠ্য বই থেকে বিশেষ কিছু সামাজিক শব্দ বাদ দেওয়া এবং সামাজিক বৈষম্য সংক্রান্ত একটা পুরনো পেপার তুলে নেওয়া নিয়ে ইতিহাসবিদদের মধ্যে বিস্তর বাদানুবাদ শুরু হয়েছিল। এই বিষয়ে একাডেমিক কাউন্সিলর মেম্বার সঙ্গীত রাগী তিনি কি বলেছেন শোনাবো। It is a routine in the sense that after every 3 years, the papers are revised in Delhi University, and since the national education policy has been unfolded, and therefore all the departments are trying to sync their syllabus accordingly. Secondly, as I understand, Brahmanization and inequality, it appears that as if there has been a conspiracy in the history towards Brahmanization of the society and create some kind of inequality in the society. The Brahmanization itself is a political concept. It is a political category. It is not a conceptual category at all. And this has been used by the left-leaning historians and the colonial historians to attack the Indian civilization. They projected as if the caste and inequality is the product of Sanatan Dharma or Hindu Dharma, which is not correct at all. They projected the Indian history as if the Brahmins have conspired against all other castes to perpetuate their dominance, which again is incorrect. ঘটনা এখানেই শেষ নয়। এরপর 2025 সালেও নতুন করে বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠে, যখন ইতিহাসের সিলেবাসে মনুস্মৃতি এবং বাবরনামার কিছু অংশ নতুন করে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই সময় বিষয়টি এমন এক পর্যায়ে পৌঁছায় যে সাধারণ মানুষ ও শিক্ষকদের বড় একটা অংশ প্রতিবাদে মুখর হন। পরিস্থিতি সামাল দিতে স্বয়ং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হস্তক্ষেপ করতে হয়েছিল। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, যেসব বিষয় সমাজে বা ছাত্রছাত্রীদের মনে বিভাজন তৈরি করতে পারে তেমন কোনো বিতর্কিত প্রস্তাব গ্রহণ করা হবে না, এবং শেষ পর্যন্ত সেই প্রস্তাবটি বাতিল করা হয়। আর এবার 2026 সালে এসে আবারও সেই একই বিতর্কের নতুন সংস্করণ আমরা দেখতে পাচ্ছি। এবার এর ইতিহাস সিলেবাস থেকে ছেঁটে ফেলা হলো দিল্লি সুলতানাত এবং উত্তর ভারতের 150 বছরের ইতিহাসের আরেক বিশেষ পেপারকে। ক্রমাগত ঘটে চলা এই ঘটনাগুলো দেখে শিক্ষক ও গবেষকদের অনেকেই এখন প্রশ্ন তুলতে শুরু করেছেন, এই পরিবর্তনগুলি কি শুধুই আলাদা আলাদা প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে ইতিহাসকে এক নির্দিষ্ট ছাঁচে ঢেলে নতুন করে লেখার কোনো বড় আর গভীর চেষ্টা? আপনারা শুনলে অবাক হবেন, কেবল দিল্লি সুলতানাতের এই একটি পেপারই কিন্তু খাতার বাইরে যায়নি। চূড়ান্ত তালিকার দিকে তাকালে দেখা যাবে বাদ পড়ার তালিকায় রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বিষয়, যেমন 1400 থেকে 1550 খ্রিস্টাব্দ পর্যন্ত উত্তর ভারতের ইতিহাস নিয়ে তৈরি একটা অত্যন্ত সমৃদ্ধ পেপারও অনুমোদন পায়নি। এছাড়াও প্রাচীন ভারতের নারী ও লিঙ্গভিত্তিক ইতিহাস, প্রাচীন ভারতের শাসন ব্যবস্থা ও রাজনৈতিক প্রক্রিয়া এবং প্রাচীন সংস্কৃতে সমাজ ও ধর্মের প্রভাব নিয়ে তৈরি
বেশ কয়েকটি দীর্ঘদিনের চেনা বিষয়কেও চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। শিক্ষাবিদদের মতে একটি বিশ্ববিদ্যালয়ের সিলেবাস কেবল পরীক্ষার নম্বর পাওয়ার জন্য তৈরি হয় না, সিলেবাস ঠিক করে দেয় একটি দেশের তরুণ প্রজন্ম কিভাবে নিজের ইতিহাসকে দেখবে, কিভাবে অতীতকে প্রশ্ন করতে শিখবে এবং কিভাবে গবেষক হিসেবে তৈরি হবে। কর্তৃপক্ষের যুক্তি অনুযায়ী যখন নতুন শিক্ষানীতিতে বহু নতুন ধরনের বিষয় যুক্ত করা হয় আর সিলেবাস ছোট ও সহজ করার চেষ্টা চলে, তখন সব প্রস্তাবিত পেপারকে চূড়ান্ত তালিকায় রাখা সম্ভব হয় না। তাছাড়া শিক্ষক সংখ্যা এবং ক্লাসরুমের সুবিধার কথা মাথায় রেখে 38টি প্রস্তাবিত ডিএসি পেপার থেকে কমিয়ে 16টিতে নিয়ে আসা হয়েছে। এটি নেহাতি একটি শিক্ষাগত ও প্রশাসনিক পুনর্গঠন ছাড়া আর কিছুই নয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পরিষ্কার বক্তব্য, তারা দিল্লি সুলতানাত বা মধ্যযুগীয় ইতিহাসকে নিষিদ্ধ করেননি বা মুছে ফেলেননি। এটি কেবল একটা নির্দিষ্ট ইলেকটিভ পেপারের তালিকাভুক্ত না হওয়ার ঘটনা। তাই এটিকে খবরের শিরোনামে ইতিহাস থেকে সুলতানি আমল মোছা হলো এটা বলে প্রচার করাটা একদম ঠিক হবে না বলেই মনে করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাংশ। তবে সমালোচকদের দাবি, যদি প্রশাসনিক কারণেই পেপার ছাঁটাই করা হয়ে থাকে তবে তার মধ্যে কেবল দিল্লি সুলতানাত বা নির্দিষ্ট কিছু সামাজিক পেপারই কেন বারবার বাদ পড়ার মুখে পড়ছে? কেন বাদ দেওয়ার ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা মেনে চলা হলো না? ইতিহাস শেখার ক্ষেত্রে এমন কাটছাঁট ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতটা ক্ষতিকর হতে পারে এবং দর্শকের মনে আজ কি প্রশ্ন ওঠা উচিত, এই নিয়ে অবশ্যই আমরা আলোচনায় ফিরব। তবে তার আগে ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনাদের জন্য নিয়ে এসেছি বহু পুরনো সেই হারিয়ে যাওয়া খাঁটি স্বাদের পরম্পরাকে। দুলু কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, এর ঝাঁঝালো গন্ধ আপনার প্রতিটি রান্নায় এনে দেবে নতুন মাত্রা। আমরা খাঁটি বেচবো আর পুরনো স্বাদ ফিরিয়ে আনবো। দুলু কাচ্চি ঘানি সর্ষের তেল, খাঁটি স্বাদের পরম্পরা। যে কোনো রোগ নিরাময়ের সুচিকিৎসা ব্যবস্থা পেতে অবশ্যই আসুন রায় নার্সিং হোমে। আপনার স্বাস্থ্যের সুরক্ষায় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে কেমোথেরাপি, অর্থোপেডিক, গাইনো এবং জেনারেল সার্জারির সুব্যবস্থা রয়েছে আমাদের এখানে। এছাড়াও এখানে পাবেন আইসিসিইউ এবং ডায়ালিসিসের উন্নত মানের পরিষেবা। আমাদের ঠিকানা রায় নার্সিং হোম, কল্যাণপুর, আরজনি, পশ্চিম মেদিনীপুর। আমাদের যোগাযোগ নাম্বার হলো 9932553952 এবং 8250434175। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। একজন সাধারণ মানুষের কাছে মনে হতেই পারে বিশ্ববিদ্যালয়ের MA ক্লাসে একটা পেপার পড়ানো হলো কি হলো না, তাতে সাধারণ মানুষের জীবনের কি বা এসে যায়। কিন্তু গভীরভাবে ভেবে দেখলে দেখবেন এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর শত শত ইতিহাসবিদ, কলেজের অধ্যাপক, গবেষক এবং প্রশাসনিক আধিকারিক তৈরি হন। তারা যদি স্নাতকোত্তর স্তরে গিয়েও ভারতীয় ইতিহাসের অন্যতম প্রধান একটি সময়কাল অর্থাৎ সুলতানি আমলের শাসন ব্যবস্থা ও সমাজ নিয়ে গভীরভাবে পড়ার সুযোগ না পান, তবে ইতিহাস চর্চার মান নিচে নেমে যেতে বাধ্য। দিল্লি শহরটি নিজেই দাঁড়িয়ে রয়েছে মধ্যযুগীয় কিন্তু সেই বদল যেন কোনো পুরনো সত্যকে আড়াল না করে বা ঐতিহ্যের ধারাবাহিকতাকে ভেঙে না ফেলে, সেদিকে খেয়াল রাখা কিন্তু খুবই জরুরি। আজকের এই বিশেষ বিশ্লেষণাত্মক প্রতিবেদনের একদম শেষ পর্বে এসে আমরা আমাদের প্রিয় দর্শকদের কাছে কিছু অত্যন্ত সহজ কিন্তু ভাবিয়ে তোলার মতো প্রশ্ন রেখে যেতে চাই। আপনাদের কি মনে হয় আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে ইতিহাসের সিলেবাস বদলানো কি শুধুই এক স্বাভাবিক ও সাধারণ প্রশাসন প্রক্রিয়া, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে সময় ও রাজনীতি অনুযায়ী অতীত ইতিহাসকে নতুন করে সাজানোর কোনো গভীর গোপন চেষ্টা? ইতিহাসের বইতে কি
সব রাজত্ব, সব সময়কালকে সমান গুরুত্ব দিয়ে পড়ানো উচিত নয়? যদি ক্লাসরুমের সিলেবাস থেকে নির্দিষ্ট কোনো যুগের বিশেষ ইতিহাস বাদ পড়তে থাকে, তবে কি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিজেদের শিকড় ও দেশের আসল ইতিহাস সম্পর্কে ভুল ধারণা নিয়ে বড় হবে? আর শেষ প্রশ্ন, একটি দেশের বিশ্ববিদ্যালয়ের মূল কাজ কি? ছাত্রছাত্রীদের সব দিক থেকে খোলা রেখে নিরপেক্ষ ইতিহাস শেখানো, নাকি নির্দিষ্ট কোনো আদর্শের কথা পড়ানো? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আর প্রতিবেদনটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।